আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কি নাস্তা লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশ আবগা ফুতুর। এখানে ইনতা অর্থ তোমার, ইশ অর্থ কি, আবগা অর্থ লাগবে, ফুতুর অর্থ নাস্তা। ইনতা ইশ আবগা ফুতুর, তোমার কি নাস্তা লাগবে? আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ, আমি নতুন। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। দেখেই বুঝেছি তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে শুফ মালুম ইনতা জেদিদ। এখানে শুফ অর্থ দেখা বা দেখে, মালুম অর্থ বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। শুফ মালুম ইনতা জেদিদ, দেখেই বুঝেছি তুমি নতুন। তোমার কাজ আছে না কাজ নেই? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল লা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি শুগল অর্থ কাজ নেই। ইনতা ফি শুগল লা মাফি শুগল, তোমার কাজ আছে না নেই? আমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ। আনা মাফি শুগল, আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা লাজিম অহেদ নফর। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ দরকার, অহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা লাজিম অহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি কি কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশুগল সউই। এখানে ইনতা অর্থ তুমি, ইশ অর্থ কি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা। ইনতা ইশুগল সউই, তুমি কি কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সউই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনা সউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা বোখরা ইজি সুগল সাহ। এখানে ইনতা অর্থ তুমি, বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ইনতা বোখরা ইজি সুগল সাহ, ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। ঠিক আছে বস, আমি কাল আসবো। এর আরবি বাক্যটি হবে সাহ মুদির আনা বোখরা ইজি। এখানে সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বোখরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। সাহ মুদির আনা বোখরা ইজি, ঠিক আছে বস, আমি কাল আসবো। একটু পরে যাব। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া রুহ। এখানে বাদ শোয়া অর্থ একটু পরে, রুহ অর্থ যাওয়া। বাদ শোয়া রুহ, একটু পরে যাব। তুমি বসে আছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিশ ইনতা। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসে থাকা, ইনতা অর্থ তুমি। লেশ ইজলিশ ইনতা, তুমি বসে আছো কেন?
আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেফ রুহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফ রুহ, আমি কিভাবে যাব? কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে কেফ সউই শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। কেফ সউই শুগল, কিভাবে কাজটি করব? তোমার কাজ লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শুগল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ। ইনতা আবগা শুগল, তোমার কাজ লাগবে? সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্যটি হবে হুয়া অয়েন রুহ। এখানে হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া অয়েন রুহ, সে কোথায় গিয়েছে? তুমি কি কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা এ শুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, ইস অর্থ কি, শুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। ইনতা ইস শুগল মালুম, তুমি কি কাজ জানো? তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ইস আবগা। এখানে ইনতা অর্থ তোমার, ইস অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা ইস আবগা, তোমার কি লাগবে? এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্ছার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্ছার অর্থ ভাঙা। হাদা মিন কাচ্ছার, এটা কে ভেঙেছে? আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই। আনা মাফি সুফ, আমি দেখি নাই। এই যে বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আবগা ফুলুস, এই যে বস, আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন। এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ। এর আরবি বাক্যটি হবে সবর শোয়া ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয়া অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর সোয়াই ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমি তোমার টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস হাক্কি ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি ইনতা অর্থ তোমার। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা, আমি তোমার টাকা দিব। আমার সাথে এখন টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন।
আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আমার সাথে এখন টাকা নেই।